অনেকে ক্লেম করে থাকে বা অনেকে কমপ্লেন করে থাকে যে বাসায় মেয়োনেজ মেক করলে সেটা দোকানের মতো কনসিস্টেন্সি আসে না অ্যান্ড তেলটা ছেড়ে দেয়। সো তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তোমরা যদি ঠিকঠাক মতো মেজারমেন্ট ফলো করতে পারো অবভিয়াসলি দোকানের মতো মেয়োনেজ তোমরা মেক করতে পারবে। সো আজকে তোমাদের রেসিপি দিব। ফার্স্টেই আমি একটা ব্লেন্ডার জারে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে দিয়ে দিব। সো আমি এখানে একটা ডিমের মেজারমেন্টে আজকে মেয়োনেজ মেক করব। তোমরা যদি দুইটা ডিমের করো সো সেক্ষেত্রে মেজারমেন্টগুলো প্রত্যেকটা ডবল হবে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিব। তোমরা যে যার স্বাদ মতো লবণ অ্যাড করে নিতে পারো। এরপর আমি এখানে হাফ টি স্পুনের মতো সুগার অ্যাড করে নিব। সুগারটাও তোমরা লবণের মতো যে যার পছন্দ মতো তোমরা অ্যাড করে নিতে পারো। এরপর আমি এখানে কয়েক পিস গার্লিক নিয়ে নিব অ্যান্ড গার্লিক কিন্তু অবশ্যই তোমরা মেয়োনেজে অ্যাড করবে কজ গার্লিকের যে একটা ফ্লেভার সেটা মেয়োনেজের ফ্লেভারটাকে অনেক এনহ্যান্স করে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোলমরিচ। আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই রকমের গোলমরিচ নিয়েছি। তোমরা যদি চাও যে কোনো এক কালারের ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি কিছু চিলি ফ্লেক্স অ্যান্ড চিলি ফ্লেক্সটা টোটালি অপশনাল, বাট চিলি ফ্লেক্সটা মেয়োনেজে অ্যাড করলে মেয়োনেজের কালারটা খুবই সুন্দর আসে। এরপর আমি এখানে একটু ভিনেগার অ্যাড করব। আমি এখানে প্রাণের ভিনেগারটা ইউজ করছি অ্যান্ড মেয়োনেজটা যেহেতু একবারে খাওয়া যায় না তাই মেয়োনেজটাকে প্রিজার্ভ করার জন্য এখানে আমি ভিনেগারটা অ্যাড করব। আমি হাফ টি স্পুনের মতো ভিনেগার অ্যাড করে নিলাম। এরপর আমি এখানে একটা স্লাইস লেবু নিয়ে নিব অ্যান্ড লেবুটা আমি খুব সুন্দরভাবে স্কুইজ করে নিব অ্যান্ড লেবুটা এখানে ইউজ করা হয় কজ মেয়োনেজের ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই। এরপর আমি এখানে হাফ টি স্পুনের মতো গুঁড়া দুধ অ্যাড করে নিব। গুঁড়া দুধটা অপশনাল, বাট গুঁড়া দুধটা দিলে মেয়োনেজের থিকনেসটা খুবই সুন্দর আসে, আলাদা একটা ফ্লেভার এখানে অ্যাড করে। এরপর আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম অ্যান্ড এই সয়াবিন তেলটা কিন্তু আমি একবারে কখনোই দিব না, এটা বারবার বিট করতে হবে অ্যান্ড একটু একটু করে এখানে ওয়েল অ্যাড করতে হবে, না হলে কিন্তু একবারে যদি তেলটা আমি অ্যাড করি তাহলে এখানে তেলটা ছেড়ে দিবে। অ্যান্ড ব্লেন্ডারে বিট করার ক্ষেত্রে তোমাদের একটা টেকনিক বলে দেই, এখানে কিন্তু টানা তোমরা ব্লেন্ডারে বিট করতে থাকতে পারবে না, এখানে একটু একটু করে ছাড়তে হবে আবার বন্ধ করতে হবে, এভাবে করে তোমার প্রসেসটা রিপিট করতে হবে। যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম ওয়েলটা একবার অ্যাড করা যাবে না তাই এখানে আমি একটু বিট করার পর আবার একটু ওয়েল অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই মেয়োনেজ। অ্যান্ড দেখো তোমাদেরকে আমি একটা স্পুন দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমার মেয়োনেজটা কী পরিমাণে ঘন হয়েছে, কনসিস্টেন্সিটা একদম দোকানের মতো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি ঠিকভাবে বিট করতে পারো অ্যান্ড ওয়েলের পরিমাণটা তোমরা মেনটেন করতে পারো অবভিয়াসলি তোমাদের মেয়োনেজটা দোকানের মতোই সুন্দর হবে অ্যান্ড আমার রেসিপিটা ফলো করলে আশা করি অবভিয়াসলি তোমাদের মেয়োনেজটা দোকানের মতোই হবে। সো আমি ব্লেন্ডার থেকে একটা বাটিতে সুন্দরভাবে এখানে আমি ঢেলে নিয়েছি আমার মেয়োনেজটা। সো তোমরা এই মেয়োনেজটা বাসায় ব্রেড দিয়ে, বার্গার দিয়ে অ্যান্ড স্যান্ডউইচ দিয়েও তোমরা খুব সুন্দরভাবে খেতে পারবে অ্যান্ড এই মেয়োনেজটা ভিনেগার দেওয়ার কারণে 2 থেকে 3 মাস তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে। সো নেক্সটে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে নিউ কোনো ব্লগ নিয়ে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।